ইংরেজি সাহিত্যে এমন একটি নাটক আছে যেটি এতই শক্তিশালী যে শতাব্দী ধরে মানুষ তার নাম থিয়েটারের মধ্যে নিতে ভয় পায়। একটি নাটক যা শুরু হয় ডাইনিদের ভবিষ্যৎবাণী দিয়ে এবং শেষ হয় একটি রক্তাক্ত কাটা মুন্ডু দিয়ে। একটি নাটক যা ভর্তি আছে হেঁয়ালি, ভবিষ্যৎবাণী, দুঃস্বপ্ন এবং অনেক হত্যা দিয়ে। একটি নাটক যা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। নাটকটির নাম হল ম্যাকবেথ। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ আ বাস্কেট ফুল অফ ইংলিশ। লার্ন ইংলিশ থ্রু বেঙ্গলি। তাহলে গল্পটি শুরু করা যাক। ডানকান যে সময় স্কটল্যান্ডের রাজা ছিলেন, সেখানে একজন বীর সেনাপতি ছিল যাকে মানুষ তার শক্তি ও যুদ্ধে পারদর্শিতার জন্য সম্মান করত। সে বৃদ্ধ রাজার নিকট আত্মীয় ছিল। সে ছিল ম্যাকবেথ, গ্লেমিসের থেন। ম্যাকবেথ সম্প্রতি নরওয়ের সেনাবাহিনীর সাহায্যপ্রাপ্ত এক বিশাল সেনাদলকে পরাজিত করেছে। সেই যুদ্ধ শেষে ম্যাকবেথ ও ব্যাঙ্কো বাড়ি ফিরছিল। তখন বাজ পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। পথে অদ্ভুত দেখতে তিনটি মূর্তি তাদের রাস্তা আটকে দাঁড়ায়। তাদের চেহারা মেয়েদের মতো হলেও তাদের মুখে দাড়ি ছিল। তাদের চেহারা ও পোশাক তাদের অপার্থিব করে তুলেছিল। তারা নাচছিল ও গান গাইছিল। প্রথম ডাইনি ম্যাকবেথকে গ্লেমিসের থেন বলে অভিবাদন জানায়। দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে কডরের থেন বলে সম্বোধন করে। তৃতীয় ডাইনি ম্যাকবেথকে বলে যে সে ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। ব্যাঙ্কো তখন ডাইনিদের বলে তার সম্বন্ধে কিছু বলতে। ডাইনিরা তাকে হেঁয়ালি ভাষায় বলে যে সে কোনোদিন স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, তবে তার উত্তরাধিকারীরা রাজা হবে। কিছুক্ষণ পরেই রাজা দূত এসে জানায় যে রাজা ম্যাকবেথকে কডরের থেন নিযুক্ত করেছেন। ঘটনাটা ডাইনিদের ভবিষ্যৎবাণীর সঙ্গে এমনভাবে মিলে গিয়েছিল যে ম্যাকবেথ হতবাক হয়ে গিয়েছিল। সে ভাবতে শুরু করে যে তৃতীয় ডাইনির ভবিষ্যৎবাণী মিলে যাবে। ম্যাকবেথ বাড়ি ফিরে তার স্ত্রী লেডি ম্যাকবেথকে সব ঘটনা খুলে বলে। লেডি ম্যাকবেথ ছিল চরম উচ্চাকাঙ্ক্ষী মহিলা। সে ম্যাকবেথকে বলে যে ভবিষ্যৎবাণী সফল করতে হলে তাকে রক্তপাত করতে হবে। ম্যাকবেথ তাতে রাজি হয় না, কিন্তু লেডি ম্যাকবেথ হাল ছাড়ে না। এমন সময় রাজা ডানকান তার দুই ছেলে ম্যালকম ও ডোনালবেনের সাথে ম্যাকবেথের প্রাসাদে এসে উপস্থিত হন। লেডি ম্যাকবেথ এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। সে জানত তার স্বামী রক্তপাতের পক্ষপাতী নয়, তাই সে নিজেই ছুরি নিয়ে পৌঁছে যায় রাজার শয়নকক্ষে তাকে খুন করতে। ঘুমন্ত রাজার মুখ দেখে তার নিজের বাবার কথা মনে পড়ে যায়। সে খুন করতে পারে না। সে ফিরে আসে তার স্বামীর সঙ্গে পরামর্শ করতে। ম্যাকবেথ হত্যার বিরুদ্ধে যুক্তি দেখায়, কিন্তু লেডি ম্যাকবেথ দমবার পাত্রী নয়। সে যুক্তির পর যুক্তি দেয় খুনের সপক্ষে। শেষ পর্যন্ত ম্যাকবেথ একটি ছুরি নিয়ে ডানকানের শয়নকক্ষের দিকে রওনা হয়। হঠাৎ ম্যাকবেথ দেখে তার সামনে বাতাসে একটি ছুরি ভাসছে। ছুরির ডগা থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছিল। ম্যাকবেথ বুঝতে পারে যে এটি তার মনের কল্পনা। ধীরে ধীরে সে ভয়কে জয় করে। সে ছুরির এক কোপে রাজাকে হত্যা করে। ঠিক সেই সময় সে একটি আকাশবাণী শুনতে পায় যে ম্যাকবেথ নিদ্রা, শান্তি ও সন্তুষ্টিকে খুন করেছে। ডানকানের বড় ছেলে ম্যালকম ইংল্যান্ডে পালিয়ে যায় এবং ছোট ছেলে ডোনালবেন আয়ারল্যান্ডে পালিয়ে যায়। ডানকানের উত্তরসূরির অভাবে ম্যাকবেথকে রাজা ঘোষণা করা হয়। এভাবেই ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। ম্যাকবেথ রাজা হলেও সুখী ছিল না।
ডাইনিদের ভবিষ্যৎবাণী ম্যাকবেথ ও তার স্ত্রীর মনের শান্তি কেড়ে নিয়েছিল। ডাইনিরা বলেছিল ম্যাকবেথ রাজা হলেও তার সন্তান রাজা হবে না, রাজা হবে ব্যাঙ্কোর সন্তান। তাই তারা সংকল্প নেয় ব্যাঙ্কো ও তার সন্তানকে হত্যা করার। এই উদ্দেশ্যে তারা একটি বিরাট নৈশভোজের আয়োজন করে। সেই ভোজে ব্যাঙ্কো ও তার ছেলে সমেত সকল প্রধান থেনদের নিমন্ত্রণ করে। ব্যাঙ্কো ও তার সন্তানকে হত্যা করার জন্য ম্যাকবেথ হত্যাকারীদের নিয়োগ করে। হত্যাকারীরা ব্যাঙ্কোকে হত্যা করে, কিন্তু তার ছেলে ইংল্যান্ডে পালিয়ে যায়। নৈশভোজে ম্যাকবেথ ব্যাঙ্কোর ভূত দেখতে পায়। ব্যাঙ্কোর ভূত তার আসনে বসেছিল। ম্যাকবেথ ভীত হয়ে পড়ে। রানী ও উপস্থিত সকলেই দেখেন যে ম্যাকবেথ ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে আছেন। লেডি ম্যাকবেথ তার স্বামীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যাকবেথ কিছু শোনে না। নিজের কুকীর্তি ধরা পড়ার ভয়ে লেডি ম্যাকবেথ ভোজন সভার সমাপ্তি ঘটায়। ম্যাকবেথ ও তার স্ত্রী চিন্তিত হয়ে পড়ে। ম্যাকবেথ আবার ডাইনিদের কাছে যায় তার ভবিষ্যৎ জানতে। ডাইনিরা তাদের আরাধ্য শয়তানদের ডাকে। শয়তান 3টি রূপ নিয়ে প্রকট হয়। প্রথম শয়তান দেখা দেয় একটি কাটা মুন্ডু হিসাবে। সে ম্যাকবেথকে বলে ফেফের থেন ম্যাকডাফ থেকে সাবধানে থাকতে। দ্বিতীয় শয়তান দেখা দেয় রক্তাক্ত শিশু হিসাবে। সে ম্যাকবেথকে বলে যে কোনো গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান তাকে হত্যা করতে পারবে না। তৃতীয় শয়তান দেখা দেয় একটি গাছের ডাল হাতে একটি মুকুটধারী শিশু হিসেবে। সে ম্যাকবেথকে বলে যে ম্যাকবেথ তখন মরবে যখন বীরনামের জঙ্গল ডানসিনান পাহাড়ে উঠে আসবে। এরপর ম্যাকবেথ তাদের জিজ্ঞাসা করে তারপর কে রাজা হবে। এর উত্তরে ব্যাঙ্কো সহ আরও অনেক রাজার মতো দেখতে ছায়ামূর্তির আবির্ভাব ঘটে। ম্যাকবেথ বুঝতে পারে যে তার সন্তান নয়, ব্যাঙ্কোর সন্তানই তারপর রাজা হবে। সে জানতে পারে যে ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়েছে ম্যালকমের সেনাবাহিনীতে যোগ দিতে। রাগে ম্যাকবেথ ম্যাকডাফের বাড়ি যায় এবং তার স্ত্রী ও সন্তানদের হত্যা করে। ম্যাকবেথের খারাপ সময় শুরু হয়ে যায়। সে জানতে পারে যে বেশিরভাগ অভিজাত ব্যক্তিরা পালিয়ে গিয়ে ম্যালকমের সেনাবাহিনীতে যোগ দিচ্ছে। এই সময় তার স্ত্রী লেডি ম্যাকবেথ আত্মহত্যা করে। ম্যাকবেথ একা হয়ে পড়ে। সে দুর্গে নিজেকে বন্দি করে নেয়। একদিন এক বার্তাবাহক ম্যাকবেথকে বলে যে সে বীরনামের জঙ্গলকে প্রাসাদের দিকে এগিয়ে আসতে দেখেছে। আসলে জঙ্গলটি এগিয়ে আসছিল না। ম্যালকমের নির্দেশে তার দলের সৈন্যরা গাছের ডাল হাতে এগিয়ে আসছিল। দূর থেকে তাদের দেখে মনে হচ্ছিল যে জঙ্গলটি এগিয়ে আসছে। ম্যাকবেথ তখন বুঝতে পারে যে ডাইনিরা তাকে ঠকিয়েছে। সে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। শত্রু সৈন্য এলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত ম্যাকবেথ ও ম্যাকডাফের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করে। তারপর সে ম্যাকবেথের মাথাটি কেটে ম্যালকমকে উপহার দেয়। এরপর ম্যালকমকে স্কটল্যান্ডের রাজা নিযুক্ত করা হয়। এইভাবেই সমাপ্তি ঘটে এক স্বৈরাচারী রাজার সন্ত্রাসের রাজত্বের। এখন আমরা ম্যাকবেথ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। ম্যাকবেথ ওয়াজ স্যালিউটেড অ্যাজ দ্য থেন অফ গ্লেমিস বাই এ ব্যাঙ্কো, বি দ্য ফার্স্ট উইচ, সি দ্য সেকেন্ড উইচ, ডি দ্য থার্ড উইচ। ম্যাকবেথকে থেন অফ গ্লেমিস বলে কে সম্বোধন করেছিল? উত্তরটি হল বি দ্য ফার্স্ট উইচ। The name of Macbeth's castle was A. Dunsinane,
বি ইনভার্নেস, সি কর্ডর, ডি বীরনাম। ম্যাকবেথের প্রাসাদের নাম কি ছিল? উত্তরটি হল বি ইনভার্নেস। The first of the three witches saluted Macbeth with the title of A. Thane of Glamis, B. Thane of Cawdor, C. King of Scotland, D. King of England। প্রথম ডাইনিটি ম্যাকবেথকে কি বলে সম্বর্ধনা জানিয়েছিল? উত্তরটি হলো এ থেন অফ গ্লেমিস। The third spirit looked like A. an armed head, B. a crowned child, C. 8 shadows of king, D. a bloody child। তৃতীয় প্রেতটি দেখতে কেমন ছিল? উত্তর হলো বি a crowned child। Donalbain fled to A. England, B. Scotland, C. Ireland, D. France। ডোনালবেন কোথায় পালিয়ে গিয়েছিল? উত্তরটি হলো সি আয়ারল্যান্ড। When Malcolm and Banquo were returning from the great battle, there was A. torrential rain, B. sunshine, C. lightning and thunder, D. darkness and mist। যখন ম্যাকবেথ ও ব্যাঙ্কো যুদ্ধক্ষেত্র থেকে ফিরছিল তখন কি হচ্ছিল? উত্তরটি হবে সি লাইটনিং অ্যান্ড থান্ডার। Lady Macbeth could not kill Duncan because A. Duncan resembled her father, B. Macbeth did not allow her, C. There were guards sitting at the door, D. She was weak and irresolute। লেডি ম্যাকবেথ ডানকানকে হত্যা করতে পারেনি কারণ উত্তরটি হলো এ ডানকান রিজেম্বলড হার ফাদার। ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ এ রস, বি কর্ডর, সি ফেফে, ডি গ্লেমিস। ম্যাকডাফ কোন জায়গার থেন ছিল? উত্তরটি হলো সি ফেফে। The name of Banquo's son is A. Macduff, B. Donalbain, C. Flens, D. Malcolm। ব্যাঙ্কোর ছেলের নাম কি? উত্তরটি হলো সি ফ্লেন্স। The movement of Birnam forest was first noticed by A. Macbeth, B. 3 witches, C. messenger, ডি গার্ডস। বীরনামের জঙ্গলটি এগিয়ে আসতে প্রথমে কে দেখেছিল? উত্তরটি হলো সি ম্যাসেঞ্জার। ম্যাকবেথ ওয়াজ শোন শ্যাডোজ অফ এ 7 কিংস, বি 5 কিংস, সি 8 কিংস, ডি 4 কিংস। ম্যাকবেথকে কার ছায়া দেখানো হয়েছিল? উত্তরটি হলো সি 8 kings। Lesser than Macbeth and greater. The man who was talked about is A. Macduff's father, B. an Irish general, C. Malcolm's father, D. Banquo। ম্যাকবেথের থেকে কম কিন্তু বেশি, এখানে কার কথা বলা হয়েছে? উত্তরটি হলো ডি ব্যাঙ্কো। For more videos, like and subscribe the channel. Thank you.